সিন্ডিকেটের কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন আমরা যদি ডিমের কথা বলি, এটা আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা দেখতেছি যে সরকার চাচ্ছে এটাকে দ্রব্যমূল্য ও মানে ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে, কিন্তু সিন্ডিকেটের কারণে যেটা কৃষকরা যেটা 10 টাকা বিক্রি করছে সেটা ঢাকা শহরে আমাদেরকে 40 টাকা কিনে খেতে হচ্ছে। এই যে মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট করে যে দাম বৃদ্ধি করা হচ্ছে, এই বিষয়ে আসলে থেকে পরিত্রাণ পাওয়ার কি বিষয় যদি একটু ধন্যবাদ আপনাকে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এক্ষেত্রে মূলনীতি লা দরারা ওয়ালা দিরারা, রাইট। নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেরকম ইসলামে অনুমোদিত নয়, কেউ যেচে নিজে ক্ষতিগ্রস্ত হোক এটা ইসলাম চায় না, কাউকে ক্ষতিগ্রস্ত করবারও কোনো অধিকার ইসলাম কাউকে দেয়নি। এই জায়গাটা পরিষ্কার রেখে আপনি সকল ব্যবসা বাণিজ্য করবেন, যে কারোর ক্ষতির কারণ হবেন না। এখন যে এই ধরনের পরিস্থিতি যদি আমরা পড়ে যাইও, মজুদার প্রসঙ্গে ভাই বলছিলেন যে হাদিসে 40 দিনের কথা বলা রয়েছে, আসলে মূল বিষয়টা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি আপনার উদ্দেশ্যটা কি? রাইট। উদ্দেশ্য যদি ভালো হয় তো আপনি 1 বছর মজুদারি করতে পারেন। রাইট। দেখা গেল যে অনেক ফসল যেগুলো বছরে একবার হয়, আমরা পেঁয়াজ দেখি যে পেঁয়াজ বছরে 2 বা 3 বার উৎপাদন হয় না, আলু বছরে একবার উৎপাদন হয়। তো যেটা বছরে একবার উৎপাদন হয়, একবার আল্লাহ তাআলা এত অনেক বেশি দিয়েছেন, সেটা বছর জুড়ে আমাদেরকে খেতে হবে, সেটা আমরা রেখে খাবো। কিন্তু উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে 2 দিনও রাখা ঠিক না, যে এটাকে রেখে আমি দাম বাড়াই দিব। আজকে টের পেলাম যে আজকে আমরা সিদ্ধান্ত শুনলাম পত্রপত্রিকার মাধ্যমে যে বাজেট হচ্ছে, বাজেটে অমুক জিনিসের দাম বাড়তে পারে, সো আমার কাছে যেগুলো আছে আইটেম সেগুলো সব আমি গোডাউনে সরাই 10 গ্রাহককে বললাম নাই, এবং জাস্ট কালকে যখন ডিক্লেয়ার হয়ে গেল তারপর আমি সামনে এনে বললাম যে দাম বেড়ে গেছে, যে ক্রাইসিস সৃষ্টি হলো। এটা একদিনের জন্য করলো, সেটা নাজায়েজ। তবে হাদিসে যেটি বলা হয়েছে সেটি তো হলো যে সাধারণ অবস্থা, রাইট। এর বাইরে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আসলে যারা যেভাবে চাঁদাবাজি করছে, মধ্যস্বত্ব ভোগী হচ্ছে, এদের ব্যাপারে কঠোর আইনের প্রয়োগ দরকার, আইন এবং তার প্রয়োগ, এবং সেই সাথে মোরাল দিকগুলোর চর্চা বাড়াতে হবে। আমাদের যেটি আমি এর আগে বলছিলাম যে ব্যবসায়ীদের একটা বড় অংশ তারা মনে করে যে এগুলোতে বোধহয় আমাদের ইসলামের কোনো অসুবিধা হবে না। তাদের এই ধারণাটা ভাঙতে হবে যে ইসলাম আপনাকে এই কাজগুলো করতে যে নিষেধ করেছে, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার কোনো ওয়ে নাই। আপনার জীবনে 20-40টা ওমরা করে কোনো লাভ হবে না যদি আপনি মানুষের ক্ষতির কারণ হন। তো এই ধারণাটা সমাজে পরিবর্তন করতে হবে। এই যে বাংলা ভিশন এখন আপনারা আজকে উদ্যোগ নিয়েছেন এই বিষয়ে কথা বলবার জন্য, আমার মনে হয় এই ধরনের টপিকে প্রতি মসজিদে আলোচনা হওয়া দরকার, কারণ এই মানুষগুলো নামাজ এরা মসজিদে যায়। সো এই বার্তাগুলো ইমাম সাহেবরা দিতে হবে, মিডিয়াগুলো থেকে আসতে হবে, এবং ওলামায়ে কেরামদেরকে তাদের রোল প্লে করার সুযোগ যত বেশি দেওয়া যাবে, ধারণা মানুষের মধ্যে পরিবর্তন হবে। আর সেই সাথে আইনের শাসন। পৃথিবীতে অন্য কোনো দেশ, আমাদের উন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো বা আমাদের পর্যায়ে দেশগুলো, আর কোন দেশ আছে এরকম আমি জানি না, যে দেশে মানুষ নিজের খাবার নিজে এরকম ভেজাল করে, বিষ মিশায়, আপনার নিজের ধ্বংস নিজে ডেকে আনে। এই ব্যাপারে জিরো টলারেন্সে যাওয়া দরকার। আপনি জানেন আমাদের দেশে ক্যান্সার, তারপরে হার্টের পেশেন্ট, কিডনির পেশেন্ট এই পরিমাণ বাড়ছে। আমি বছর 2 আগে একজন কিডনি ডাক্তারের সাথে কোনো একটা বিষয়, আমার একজন নিকটাত্মীয়কে নিয়ে কথা বলছিলাম। উনি বলছেন যে ভাই, বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে কোনো ডায়ালিসিস মেশিনে স্লট খালি নেই। সমস্ত ডায়ালিসিস মেশিনগুলো আপনার সিরিয়ালে থাকে রোগীদের। এই পরিমাণ কিডনির পেশেন্ট বেড়েছে। ক্যান্সার আপনি হয়তো 10-15-20 বছর আগেও, বা আমরা আমাদের শৈশবের কথা যদি বলি, পুরো জেলাতে হয়তো 2-1 ক্যান্সার রোগী পাওয়া যেত কিনা সন্দেহ। এখন আপনি প্রতিটা গ্রামে খোঁজ করলে দেখবেন যে 2-4-10টা ফ্যামিলির মধ্যে একজন ক্যান্সারের পেশেন্ট। তো এই যে খাদ্যে ভেজাল এবং খাদ্য নিয়ে যে কারসাজিগুলো, এগুলোর ব্যাপারে জিরো টলারেন্স করে আইন এবং আইনের প্রয়োগ দরকার। সেই সাথে ওলামায়ে কেরামের যে রোল প্লেটা সেটা খুব জোরালোভাবে হওয়া দরকার, অর্থাৎ ধারণাটা ভেঙে দেওয়া দরকার। আমাদের অন্যান্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ইসলাম বিদ্বেষী বা মুসলমানদের প্রতি বিদ্বেষ রাখে বা অবিশ্বাসী মানুষ অনেক থাকলেও, ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আমি যতটুকু জানি প্রায় সবাই, হাতে গোনা কিছু থাকতে পারে, প্রায় সবাই কিন্তু ধার্মিক এবং ইসলাম প্রিয়। তারা ইসলাম প্রিয়, কিন্তু আপনি যেটা বলছেন যে আসলে ইসলামে যে এই কাজগুলো নিষিদ্ধ, তাদের কাছে ক্লিয়ার না। ওনারা মনে কর, এখানে একটা জটিলতা হয়েছে। আমি গত কয়েকদিন একটা টিভি চ্যানেলে গেছি, এক ভদ্রলোক বলছেন যে ভাই, আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন, আমি ব্যবসা করে কি করবো এটা তো আমার ব্যাপার। আল্লাহ তো হালাল করছেন, আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ যদি ব্যবসা হালাল করেছেন তো ব্যবসাই তো করতেছি, আমি তো রেবা করছি না। তো ব্যবসা হালাল ঠিক আছে, কিন্তু ব্যবসা করতে গিয়ে আপনি যদি প্রতারণা করেন, মিথ্যার আশ্রয় নেন, ছল ছাত্র নেন, আপনি যদি কৃত্রিমভাবে দাম বাড়ানোর জন্য পরিকল্পনা করেন, তাহলে সেই ব্যবসা আপনার জন্য হালাল না। মানে ইসলাম যে ব্যবসার মধ্যেও যে ইসলাম আছে, ইসলামী রীতিনীতি আছে, এই জায়গাটা আমরা আসলে বুঝতে চাই না।